শীতের বিকেলে চায়ের সাথে যদি গরম গরম ফুলকপির পাকোড়া হয় তাহলে একদমই জমে যায়। আজকে আমি তোমাদের সাথে ফুলকপির পাকোড়া রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি ফুলকপি নিয়ে নিয়েছিলাম একটি। তো এই যে আমি ফুলকপিগুলো পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছিলাম মশলাগুলো। মশলার মধ্যে দিয়েছিলাম রসুন বাটা, দিয়েছিলাম আদা বাটা, সেই সাথে ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো। এরপর আমি স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো এ পর্যায়ে আমি এই সবগুলো মশলা একসাথে ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে মাখাচ্ছিলাম। তো মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ময়দা দিয়েও আমি বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি হালকা হালকা একটু পানিও দিচ্ছিলাম। যাই হোক, এই যে এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার ময়দা একসাথে মিশিয়ে হালকা একটু ধনেপাতা দিয়ে আর হচ্ছে যে পানি দিয়ে দেখো আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ মিক্স করার পরে পাকোড়াগুলো একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে ফ্রাই করার জন্য। অনেকেই দেখা যায় সবজি খেতে চায় না, এটা শীতকালীন সবজি হোক আর গ্রীষ্মকালীন হোক। তো তাদেরকে যদি এভাবে পাকোড়া বানিয়ে দেয়া যায় তারা কিন্তু অবশ্যই খাবে। তো এই যে আমি এখন একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম। তেলগুলো গরম হয়ে আসার পরে আমি একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছিলাম আর হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম। যখন এইরকম লাল কালার হয়ে গিয়েছিল তখন হচ্ছে পাকোড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছিলাম। আমি দেখা যায় সবসময় তোমাদের সাথে সহজ এবং ঝটপটে যেসব নাস্তা সেগুলোই শেয়ার করার চেষ্টা করি, কারণ সবসময় দেখা যায় যে অনেকে অলসতার জন্য এটা করে খেতে চায় না। তো এই জন্য আমি সবসময় সহজ যে রেসিপিগুলো করা যায় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এই যে আমি নামিয়ে নিয়েছিলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকে লাইক এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।